চারিদিকের ব্যস্ততা আর গরমের একঘেয়েমি থেকে মধ্যবিত্ত বাঙালি বারবার ছুটে যেতে চায় পাহাড়ের খোঁজে। সে একবার হোক বা বারবার, পাহাড় কখনোই পুরানো হয় না। তাই এই সামনের গরমের ছুটিতে প্ল্যান করে নিন দার্জিলিং বা তার আশপাশের অফবিট প্লেসগুলি ঘুরে দেখার জন্য। আর তার সাথে রয়েছে কোথায় হোটেল নেবেন, কিভাবে গাড়ি বুক করবেন, বা দার্জিলিং পৌঁছানো এবং দার্জিলিং থেকে ফেরা এর মাঝখানেও কিভাবে সাইট সিইং করবেন। মানে এই পুরো ট্যুরটা আমরা এমনভাবেই প্ল্যান করেছি যেখানে 3 রাত্রি 4 দিনের দার্জিলিং ট্যুরে অফবিট এবং দার্জিলিং মিলে মোট 38টি ট্যুরিস্ট স্পট ঘুরে দেখতে পারবেন। আর সবশেষে থাকবে মধ্যবিত্ত বাঙালির পকেটে কত টান পড়বে, মানে বাজেট, সেটাও সম্পূর্ণ আলোচনা করেছি এই ভিডিওতে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নির্দ্বিধায় প্ল্যান করে নিন দার্জিলিংয়ের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। আর একটা রিকোয়েস্ট রইল, যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি বলেন যে দার্জিলিং কখন ঘুরতে যাওয়ার সঠিক সময় হবে, সত্যি বলতে দার্জিলিং সব সময় যাওয়া যায়, কিন্তু বর্ষাকালটা অ্যাভয়েড করবেন, কারণ এই সময় ল্যান্ডস্লাইড হয়। এছাড়াও বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো বৃষ্টির জন্য আপনারা ঘুরতে পারবেন না, পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে। সেই জন্য বর্ষাকালটা ছেড়ে আপনারা যে কোনো সময় দার্জিলিং আসতে পারেন। দার্জিলিং আসার জন্য 3 রকম মাধ্যম রয়েছে, ট্রেন, বাস বা ফ্লাইট। যদি আপনাদের সময় কম থাকে বা বাজেটের যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সকালের ফ্লাইটে পৌঁছে যান বাগডোগরা এয়ারপোর্ট। তবে মধ্যবিত্তের মতে সবথেকে ভালো অপশান ট্রেন। হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে রাতের কোনো ট্রেন ধরে সকাল সকাল এনজিপি বা শিলিগুড়ি স্টেশনে নেমে পড়ুন। আর ট্রেনের টিকিট যদি একান্তই না পান, কলকাতা স্প্ল্যানেড থেকে নাইট সার্ভিস বাসে সকাল সকাল পৌঁছে যান শিলিগুড়িতে। ট্রেন, বাস বা ফ্লাইট এই সমস্ত করে পৌঁছে গেলেন এনজিপি, শিলিগুড়ি বা বাগডোগরা। এবার এখান থেকেই প্ল্যানটা শুরু। এনজিপি, শিলিগুড়ি বা বাগডোগরা আপনার যেখানেই নামুন সেখান থেকে একটা গাড়ি হায়ার করে নিন। আপনাদের গন্তব্য হবে কার্শিয়াং হয়ে দার্জিলিং। গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে কার্শিয়াংয়ের 10টি ট্যুরিস্ট প্লেস অবশ্যই ঘুরে নেবেন। সেই অনুযায়ী কত ভাড়া হবে সেটা কথা বলে নেবেন। মোটামুটি ভাড়া 3500 টাকা মতো পড়ে, সেই অনুযায়ী আপনারা বার্গেন করে নেবেন। কার্শিয়াং সাইট সিনের মধ্যে রয়েছে কার্শিয়াং ভিউ পয়েন্ট, হনুমান টক, ডাউহিল হন্টেড হাউস, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, চিমনি ভিলেজ, ব্যাগোরা ফরেস্ট, ইগল ক্র্যাগস, গিদ্দা পাহাড়, রোহিণী ভিউ পয়েন্ট এবং সুভাষ মিউজিয়াম। কার্শিয়াং সাইট সিনের ভিডিওর লিঙ্ক আমি আই বাটন এবং ডিসক্রিপশানে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই সমস্ত ঘুরে দার্জিলিং পৌঁছাতে দুপুর হয়ে যাবে। কার্শিয়াংয়ের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে অনেক খাওয়া দাওয়ার অপশান রয়েছে, তো ব্রেকফাস্টটা যে কোনো একটা জায়গায় করে নিতে পারেন। দার্জিলিং পৌঁছে এবার কোথায় হোটেল নেবেন। যদি আপনারা আগে থেকেই রুম বুক করে রাখেন তাহলে সেখানেই গিয়ে ফ্রেশ হয়ে নিন এবং একটু রেস্ট নিয়ে নিন। আর যদি হোটেলের সাজেশান বলেন তাহলে আমি বলবো ক্লক টাওয়ারের কাছে থাকার চেষ্টা করুন, কারণ এখান থেকে ম্যালের দূরত্ব খুবই কম। ক্লক টাওয়ার এরিয়াটা ম্যাল থেকে কিছুটা দূরে হওয়ার জন্য এখানে হোটেলের রেটও কম থাকে। তবে আমরা ছিলাম দার্জিলিং স্টেশনের কাছে গোয়েঙ্কা রোডের হোটেল অ্যারিস্টোকেটে। আমাদের হোটেলের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর দৃশ্য দেখা যায়। আমরা দেখেছিলাম লাস্ট দিন, সেটাও আমি শেয়ার করব। এছাড়াও রেস্টুরেন্ট এরিয়া থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এই হোটেলের মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। ভাড়া মোটামুটি 3 থেকে 3500 টাকার মধ্যে হয় উইথ ব্রেকফাস্ট, তো আপনারা চাইলে বুক করতে পারেন। তবে দার্জিলিং ক্লক টাওয়ার এরিয়াতে 1000 থেকে 2000-এর মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। এবার লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে
বিকাল বিকাল বেরিয়ে পড়ুন মলের উদ্দেশ্যে। সন্ধ্যাবেলা মল মার্কেটের সৌন্দর্য দেখার মতন। সামনেই রয়েছে গ্লিনারি, আলো ঝলমলে মল রোড এবং এই গরমকালের শুরুতে ঠান্ডার আমেজ আপনাকে মুগ্ধ করবে। আজকে একটা ইম্পর্টেন্ট কাজ থাকবে, নেক্সট দিন সাইট সিনের জন্য গাড়ি বুক করা। মল রোডের আশপাশে প্রচুর ড্রাইভারের সাথে আপনাদের কথা হবে যারা আপনাকে সাইট সিনের জন্য বলবে। এছাড়াও মল রোড থেকে বেরিয়ে যে রাস্তাটা ক্লক টাওয়ারের দিকে যাচ্ছে ওখানে অনেক ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে, ওখান থেকেও আপনারা শেয়ারে বা রিজার্ভ করে গাড়ি বুক করে নিতে পারেন। আমরা প্রথমেই বলেছি আমরা এই দার্জিলিং সিরিজে অফবিট দার্জিলিংয়ের সাইট সিন এবং দার্জিলিংয়ের লোকাল সাইট সিন দুটোই কভার করব, সেই জন্য আমরা 2 দিনেরই সাইট সিন বুক করব। তবে আপনারা যে গাড়ি করে দার্জিলিং পৌঁছেছিলেন সেই গাড়ির সাথেও কথা বলে পুরো 4 দিনের ট্যুরটি প্ল্যান করে নিতে পারেন, এক্ষেত্রে খরচ একটু কম হবে। দার্জিলিং ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আজ আপনারা ঘুরে দেখবেন অফবিট দার্জিলিংয়ের কিছু সুন্দর সুন্দর জায়গা, যেখানে রয়েছে তাকদার অর্কিড সেন্টার, গুম্বাদারা ভিউ পয়েন্ট, তারপর তিনচুলে ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন, তারপর একে একে দেখে নিন লাভার্স মিট পয়েন্ট, হেরিটেজ বাংলো এবং সবশেষে লামাহাটার মতন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বড় বড় পাইন গাছের জঙ্গল। তাকদাতে বিভিন্ন রকমের অর্কিড আপনারা দেখতে পাবেন। এছাড়াও গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়, যেখানে কাঞ্চনজঙ্ঘা সহ আশপাশের সমস্ত পাহাড়ি জায়গাগুলো খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে এগুলো তো দেখা যায়, আর একটা এক্সট্রা পাওয়া এখান থেকে তিস্তা নদীর একটা ছোট ভিউ আপনারা দেখতে পাবেন। লামাহাটাতে ট্রেক করে প্রায় 750 থেকে 800 মিটার উঁচুতে একটি লেক আছে, ওখান পর্যন্ত যেতে পারেন। তবে যারা বয়স্ক আছেন তারা কিন্তু যাবেন না, কারণ বেশ খাড়াই পথ, অনেকটা উঁচু এবং অনেকটা পথ, তো অসুবিধা হতে পারে। নর্মালি লামাহাটার চারদিকের পারিপার্শ্বিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং এখানে কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছা হবে। এই অফবিট দার্জিলিংয়ের সাইট সিনের ভিডিও আমি আই বাটনে দিয়ে দিলাম, ভিডিওটি যদি আপনারা চান অবশ্যই দেখে নিতে পারেন। সেখানে প্রতিটা জায়গা সম্পর্কে খুব বিস্তারিতভাবে দেখানো হয়েছে। এই ট্যুরটি মোটামুটি দুপুরের আগেই শেষ হয়ে যাবে। এরপর আপনারা চাইলে লাঞ্চ করে বিকেলবেলাটা মলে কাটাতে পারেন। ড্রাইভার দাদাকে বলুন মহাকাল রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিতে, এখানে লাঞ্চ করে কিছুক্ষণ ওয়েট করে আপনারা মলে যেতে পারেন। আপনারা চাইলে এই বিকেলবেলাটা ক্যাভেন্টার্সেও কাটাতে পারেন। সকালে যেহেতু প্রচুর ভিড় হয়, সুযোগ থাকে না ক্যাভেন্টার্সে বসে খাবার, তো আপনারা চাইলে এই বিকালটা দার্জিলিং টি বা অন্য যে কোনো আইটেম আপনারা নিতে পারেন। সকালেও যা পাওয়া যায় বিকালেও একই জিনিসই পাওয়া যায়। তবে আজকের এই দিনটাও অন্যভাবেও আপনারা এনজয় করতে পারেন, সেই সাজেশনটা আমি ভিডিও শেষে বলবো। আপাতত দ্বিতীয় দিনে আপনারা সাইট সিন করলেন, অফবিট সাইট সিন, এবং বিকালটা মল এবং মহাকাল মন্দির ঘুরে আসলেন। ফেরার সময় মল থেকে ঠিক নিচের দিকে লোয়ার বাজার বলে একটি মার্কেট চলে যাচ্ছে, ওইখান দিয়ে নিচে নামুন। লোয়ার মার্কেটে জিনিসের দাম অনেক কম, চাইলে আপনারা ওখান থেকে মার্কেটিং করতে পারেন। হোটেলে তাড়াতাড়ি ফিরে যান, কারণ কাল ভোর 3টের সময় উঠতে হবে এবং 4টের মধ্যে বেরোতে হবে। হোটেলে ঢোকার আগে কালকের সাইট সিনের জন্য ড্রাইভারের সাথে কথা বলে নিন, বা আপনারা চাইলে দার্জিলিং যে পয়েন্ট ট্যুরগুলো হয় সেগুলো শেয়ারের মাধ্যমেও করতে পারেন। গাড়ি ঠিক সময়ে হোটেলের বাইরে চলে আসবে এবং আপনাদের পিক করে নিয়ে যাবে টাইগার হিল। যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনোর চেষ্টা করবেন, তবুই সুন্দরভাবে সূর্যোদয় দেখতে পাবেন। একটা কাঞ্চনজঙ্ঘার একটা খুব সুন্দর দৃশ্য আপনারা ফ্রেমবন্দি করতে পারবেন। এই 3 পয়েন্ট ট্যুরের মধ্যে রয়েছে, প্রথমেই দেখলেন টাইগার হিল, তারপর ঘুম মনেস্ট্রি, এবং সেখান থেকে আপনাকে লাস্ট পয়েন্ট আসবে বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপে কিছুক্ষণ সময় কাটাবেন, যদি আপনার সময়ের সাথে অ্যাডজাস্ট হয় তাহলে টয় ট্রেন দেখতে পাবেন। এই 3টে পয়েন্ট কমপ্লিট হওয়ার পর গাড়ি আপনাকে হোটেলে নামিয়ে দেবে।
এবং আপনারা ব্রেকফাস্ট করবেন, ফ্রেশ হবেন, এরপর বেরোতে হবে 7 ট্যুরের জন্য। 7 ট্যুরের মধ্যে রয়েছে জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, দার্জিলিং জু, HMI, তেনজিং রক, টি গার্ডেন এবং সবশেষে রোপওয়ে পয়েন্ট। তেনজিং রকের কাছে যে মোমোটা পাওয়া যায় ওটা একবার টেস্ট করবেন, দারুণ খেতে, ভেজ মোমো কিন্তু। 7 ট্যুর শেষ করতে করতে মোটামুটি দুপুর হয়ে যাবে। আবার কোনো একটা ভালো রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করুন। এবং আজকের শেষ পয়েন্ট 2 ট্যুর, যেটা দার্জিলিং থেকে বেশ খানিকটা দূরে, রাস্তা খুব একটা ভালো নয়। এই ট্যুরটা অনেক ড্রাইভার করতে রাজি হয় না, তো সেই জন্য ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। এছাড়াও শেয়ারে এই ট্যুরটা হয়, আপনারা করতে পারেন। 2 পয়েন্টের মধ্যে রয়েছে রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্ক। রাস্তা খুব একটা ভালো নয়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। সুন্দর সুন্দর পাহাড়ি ঢাল এবং আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে প্রকৃতির এক সুন্দর রূপ আপনারা দেখতে পাবেন। সমস্ত ট্যুর কমপ্লিট করে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে। যদি আপনারা চান সন্ধ্যাবেলার সময়টা মলে কাটাতে পারেন বা হোটেলে রেস্ট করতে পারেন। এবার যাদের হোটেল মলের কাছাকাছি তাদের জন্য অ্যাডভান্টেজ। আজ দার্জিলিং ভ্রমণের শেষ দিন, ডে 4, আমরা রুম থেকেই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘাকে। সেই মুহূর্তটা আপনার সাথে একটু শেয়ার করি। দার্জিলিং আসা থেকে আজ পর্যন্ত আবহাওয়া পুরো মেঘাচ্ছন্ন ছিল। শুধু এই সকালটা কিছুক্ষণের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। সেই কিছু ঘন্টার মুহূর্তে যে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছি, এটা আমাদের কাছে বড় পাওয়া। আজকে আমরা মিরিক হয়ে NGP পৌঁছাবো এবং পথে দেখে নেব বেশ অনেকগুলি ট্যুরিস্ট স্পট। আপনাদের প্রথমেই বলেছিলাম আমরা এই 4 দিনের দার্জিলিং ট্যুরে টোটাল 38টা স্পট কভার করেছি। আমরা যখন এসেছিলাম কার্সিয়ানের সম্পূর্ণ সাইট সিন করে গিয়েছি, একটা রাস্তা ছিল, এবং যাওয়ার সময় আমরা অন্য রাস্তা মিরিকের সমস্ত সাইট সিন কমপ্লিট করে তারপর NGP পৌঁছাবো। এই জন্য আপনাদের ট্রেনটা কিন্তু রাতে রাখতে হবে। বন্দে ভারত যদি নেন তাহলে একটু অসুবিধা হবে, কারণ ট্যুরটা খুব কম্প্যাক্ট হয়ে যাবে। মিরিক হয়ে শিলিগুড়ি পৌঁছানোর আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট দার্জিলিং রেলওয়ে স্টেশন। বেশ পুরনো এবং হেরিটেজ স্টেশনটি দেখতে দারুণ লাগে। এরপর ঘুম স্টেশন থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে শিলিগুড়ি পৌঁছানোর জন্য, একটা কার্সিয়ানের এবং একটা মিরিক। তো আপনারা চাইলে ঘুম স্টেশনেও কিছুটা সময় কাটাতে পারেন। এরপর ঘন পাইনের জঙ্গল আর চা বাগান, এর মধ্যে দিয়ে এই যে রাস্তাটার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। তো নয় যাবার সময় বা আসার সময় মিরিক হয়ে কিন্তু আসা রেকমেন্ডেড। কিছুক্ষণ আসার পর আমাদের পরবর্তী টুরিস্ট স্পট লেপচা জগৎ। একটা ঘন পাইনের জঙ্গল, জাস্ট লাইক লামাহাটার মতন। এখানে টিকিট রয়েছে 20 টাকা করে। মিরিকের রাস্তা ধরে যাওয়ার সময় একটা সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ আমাদের টেনে নিল। আমরা নামলাম। এই জায়গাটাও এখন একটা ভিউ পয়েন্ট হিসেবে পরিচিতি লাভ করেছে। আপনারা অবশ্যই এখানটা নেমে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখবেন বা ফ্রেমবন্দি করবেন। এরপর সামনেই পড়বে পশুপতি মার্কেট। এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। আপনারা চাইলে আপনার কোনো আইডেন্টিটি প্রুফ দেখিয়ে নেপালের কিছুটা অংশ পর্যন্ত গিয়ে আবার চলে আসতে পারেন। তবে যেহেতু আমাদের বন্দে ভারত ট্রেন ছিল সেজন্য আমরা এটা স্কিপ করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। বেশ খানিকটা পথ চলার পর আমরা পৌঁছে গেলাম গোপালদারা টি স্টেটে। একটা বড় সুন্দর চা বাগান, নির্জন। চা বাগানের মধ্যে গিয়ে অনেক ছবি তুলতে পারবেন এবং এখান থেকে সুন্দর একটা ল্যান্ডস্কেপ ভিউ দেখতে পাওয়া যায়, যেটা আপনাকে মুগ্ধ করবে। গোপালদারা টি স্টেটের পাশেই বেশ কয়েকটা দোকান রয়েছে, যেখানে আপনাকে চা টেস্ট করিয়ে চা বিক্রি করবে। আপনারা চাইলে
ভালো লাগলে এখান থেকে নিতে পারেন। ওই দার্জিলিংয়ের টি গার্ডেনের থেকে চা নেওয়ার থেকে এইখান থেকে চা নিলে কোয়ালিটি কিছুটা হলেও পাবেন। সর্বশেষ মিরিক লেক, একটা সুন্দর গার্ডেন রয়েছে। এছাড়াও পাশে রয়েছে একটা সুন্দর ব্রিজ। এই ব্রিজের দুই দিকে সুন্দর জলরাশি এবং দূরে দেখা যাচ্ছে আই লাভ মিরিক সাইন। আপনারা চাইলে ওই দিকে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলে আসুন শিলিগুড়ি যাওয়ার পথে। যদি আপনারা 9টার সময়তেও বেরোন এবং সব কিছু স্পট সুন্দরভাবে দেখে শিলিগুড়ি ফেরেন, আপনারা বিকাল বা সন্ধ্যার আগে ইজিলি পৌঁছে যাবেন। সন্ধ্যার পরে বা রাতের কোনো ট্রেনে চলে আসুন আপনার বাড়ি বা কলকাতাতে। এইভাবে যদি ট্যুরটাকে প্ল্যান করেন তাহলে কম সময়ে দার্জিলিংয়ের প্রায় 38টা ট্যুরিস্ট স্পট আপনারা দেখে নিতে পারবেন। এবার আসছি খরচের কথা। প্রথমে বলি হোটেল নিয়ে। দার্জিলিংয়ে মোটামুটি 1000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। তাহলে 3 রাত্রির জন্য 3000 টাকা এবং একটি রুমে 3 জন থাকতে পারবেন। তাহলে এক একজনের পড়লো 1000 টাকা করে। খাবার দাবার যদি বলি, দার্জিলিংয়ে পার হেড পার ডে 500 টাকা করে লেগেই যাবে। তাহলে 4 দিনের জন্য একজনের খরচ হবে 2000 টাকা। দার্জিলিংয়ে টোটালি 38টা ট্যুরিস্ট স্পট ঘোরার জন্য কিছু জায়গাতে এন্ট্রি ফিস দিতে হয়। অ্যাপ্রক্সিমেটলি 400 টাকা করে পার হেড এন্ট্রি ফিসের জন্য খরচ হবে। এর মধ্যে জুতেই লাগবে 110 টাকা। আসল খরচ হচ্ছে গাড়ি ভাড়াতে, কারণ আমরা 4 দিনই বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। প্রথম দিন যে এনজিপি থেকে কার্শিয়াং ঘুরে দার্জিলিং পৌঁছালেন, সেক্ষেত্রে ভাড়া লাগবে প্রায় 3 থেকে 3500 টাকা। দ্বিতীয় দিন দার্জিলিং অফবিট সাইট সিইংয়ের জন্য খরচ 3 থেকে 3500 টাকা। 3 নম্বর দিনের সাইট সিইংটি আপনারা শেয়ারে করতে পারেন। 3টে ভাগে ট্যুরটা হবে। প্রথমে 3 পয়েন্ট ট্যুর, তারপর 7 পয়েন্ট ট্যুর এবং শেষে 2 পয়েন্ট ট্যুর। এবং প্রতিটা ট্যুরের জন্যই পার হেড 200 থেকে 300 টাকা খরচ হবে। তাহলে ওই দিনের সাইট সিইংয়ের জন্য খরচ হচ্ছে, আমি 300 ধরেই যদি বলি, 900 টাকা। 4 নম্বর দিনে মিরিক হয়ে যে শিলিগুড়ি পৌঁছাবেন, তার জন্য গাড়ি ভাড়া লাগবে 3000 টাকা। তাহলে সব মিলিয়ে পার হেড গাড়ি ভাড়া পড়লো 4200 টাকা। এরপরে পড়ে থাকলো ট্রেন ভাড়া। এবার আপনারা বিভিন্ন জায়গা থেকে দার্জিলিং এসে পৌঁছাতে গেলে আপনাকে এনজিপি, শিলিগুড়ি বা বাগডোগরা আসতেই হবে। তো সেই হিসাবে আপনারা ট্রেন ভাড়াটা অ্যাড করে দেবেন। এছাড়াও কেউ এসিতে আসতে চাইবে, কেউ স্লিপারে, সেই ক্ষেত্রেও ট্রেনের ভাড়াটা আলাদা হবে। তো আপনারা ওগুলো অ্যাড করে দেবেন। তাহলে এনজিপি টু এনজিপি টোটাল খরচ হয়ে দাঁড়াচ্ছে পার হেড 7600। এবার কিছু সাজেশান বলি। আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আপনারা চাইলে সেকেন্ড দিনটা অন্যভাবেও ঘুরতে পারেন। সেকেন্ড দিনে অফবিট দার্জিলিংয়ের ট্যুর দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে। ড্রাইভারকে আরও কিছু টাকা দিয়ে আপনারা মিক্স পয়েন্ট ট্যুরটা করে নিন। মিক্স পয়েন্ট ট্যুর হচ্ছে এই যে 3টে ট্যুর আমরা বললাম লোকাল সাইট সিনের, সেই 3টে ট্যুরকে আপনারা বেছে একটা মিক্স পয়েন্ট ট্যুর করতে পারেন। এক্ষেত্রে খরচটা কম হয়ে যাবে। তাহলে সেই দিনের পুরো বিকালটাও আপনি ওই ট্যুরটা করে নিলেন। তাহলে একটা দিন আপনার কাছে ফাঁকা রয়ে গেল এবং সেই দিনটা জুটা কভার করবেন এবং পায়ে হেঁটে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা ঘুরে নেবেন। আমরা এটা করেছিলাম এবং এক্ষেত্রে আমাদের খরচটা অনেকটা কম হয়েছে। তো আপনারা চাইলে এটা করতে পারেন। পায়ে হেঁটে দার্জিলিং এক্সপ্লোর করতেও আপনাদের একটা সুন্দর অভিজ্ঞতা হবে। আমাদের পায়ে দার্জিলিংয়ের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আপনারা যদি 2-3টে ফ্যামিলি একসাথে আসেন, তাহলে একটা বড় গাড়ি হায়ার করলে খরচগুলো একটু কমে যাবে। তাহলে 3 নাইটস 4 ডেজের এই দার্জিলিং ট্যুরটির ভিডিও কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন
এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।